हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज आबार चले एसेछि अनेक दिन परे एक नतून भिडियो निये। आज के आमी तोमादेर देखाबो एकटा पुरानो छेड़ा जिन्स दिये कि करे एकटा सुंदर हाथ बैग बानानो जाय। सेई जोन्नो आमी आगे गोल करे पेन दिये एकटा दाग केटे निচ্ছি যাতে आमी कापड़टा केटे नेওয়ার समय कापड़टा गोल काटे एरकम आमी एकटा केटे निलाम এবং আরো একটা কেটে নিলাম। দুটো কেটে নিতে হবে দুদিকে দুটো পার্টের জন্য। এবার আমি সেটাতে स्केच করে নিয়ে আমি কালার করে নিচ্ছি। অরেঞ্জ আর রেড মিক্স করে আমি একটা কালার করছি। এখানে দুটো ফুল, তিনটে ফুল আর কিছু পাতা দিয়ে একটা ডিজাইন করেছি ব্যাগটার সামনের দিকটা সুন্দর লাগার জন্য। ব্যাগটার দুটো দিকেই আমি কালার করব, দুটো দিকে দু রকম ডিজাইন করেছি আমি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো তোমরা এই ডিজাইনটা করতে পারো। তোমরা হাতে স্টিচও করতে পারো কিংবা কালার করে পেইন্টও করতে পারো। একদিকের পার্টটা কালার করা প্রায় কমপ্লিট। এবার আমি অন্য দিকের পার্টটা কালার করতে আসছি। এখানে আমি পিঙ্ক কালার করছি কিছুটা, আবার কিছুটা রেড কালার করব। তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা কালার করবে যেটা তোমাদের ভালো লাগে। আমি এখানে ব্ল্যাক জিন্স নিয়েছি বলে সেখানে যে কালারটা যায় মোটামুটি আমার পছন্দ মতো আমি কালার করেছি। অন্য দিকটাও কালার করা কমপ্লিট হয়ে গেল। আমি দুটো পার্টই ভালোভাবে শুকিয়ে নিলাম। এবার আমি হাতে স্টিচ করা শুরু করব। তো 2 আঙ্গুল চওড়া করে আমি লম্বা করে কিছুটা কাপড় কেটে নিয়েছি আর একটা চেন নিয়েছি। এই চেনটার সাথে আমি লম্বা কাপড়টা আগে চেনটার মুখটা আমি সেলাই করে নেব যাতে চেনের টা খুলে না আসে। এবার আমি চেনটার সাথে ওই 2 আঙ্গুল চওড়া করে নেওয়া কাপড়টাকে সেলাই করে নেব। আমি হাতেই সেলাই করেছি। হাতেই সেলাই করতে পারো কিংবা কেউ যদি চাও যে সেলাই মেশিনে সেলাই করবে তাও পারো। সেলাই মেশিনে সেলাই করলেও এটা ভালো হবে। এবার আমি ব্যাগের দু সাইডের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোর সাথে এই চেনটা স্টিচ করা শুরু করব। দুটোরই সোজা দিক করে আমি করছি। যখন এটা স্টিচ করে সোজা করব তখন এটা দুটোই ঠিকঠাক হয়ে যাবে। পুরোটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গোলটা আমি স্টিচ করে নেব হাতেই। যতটুকু চেন আছে ততটুকু চেনের জায়গায় দেখো স্টিচ করব আর বাকিটা কাপড়টা আমি স্টিচ করে নেব। তাহলে কি এই ব্যাগটার ক্যাপাসিটি বাড়বে। দেখো পুরোটা আমি চারিদিকে গোল করে স্টিচ করে নিয়েছি ব্যাগটার এটা ক্যাপাসিটি বাড়ানোর জন্য। এবার অন্য পার্টটাও আমি সেলাই করে নেব। এটাও আমি হাতেই সেলাই করব। ঠিক এভাবে আমি পুরোটা গোল করে সেলাই করে নেব। এই দিকটাও সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরোটাই ব্যাগটা উল্টে রয়েছে। এবার আমি ব্যাগটা সোজা করব চেনটা খুলে। চেনটা খুললেই ব্যাগটা সোজা হয়ে যাবে। হয়ে গেল রেডি একটা ওয়েস্টেজ জিন্স দিয়ে একটা সুন্দর একটা ব্যাগ। এটা তোমরা হাত ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারো। খুব সুন্দর একটা ব্যাগ তৈরি হয়েছে।
তোমাদের এই হ্যান্ডব্যাগ মেকিং টিউটোরিয়ালটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।